ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে দেখলেন ভোট গ্রহণ স্থগিত। এমন পরিস্থিতিতে আপনার মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে নির্বাচন কমিশনের আসলে কতটুকু ক্ষমতা রয়েছে। মূল বিশ্লেষণ: বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ভোট বন্ধ বা স্থগিত হওয়া কেবল আইনি প্রতিক্রিয়া নয়, এবং এটি রাজনৈতিক এবং পরিবেশগত পরিস্থিতির একটি জটিল প্রতিফলন। দেশের মূল নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 বা আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে ভোট বন্ধ করার ক্ষমতা বিভিন্ন সময় পরিবর্তিত রয়েছে। বিশেষ করে 2023 সালের প্রধানমন্ত্রী যখন ইসির ক্ষমতা কিছুটা সংকুচিত করার অভিযোগ উঠেছিল, তখন প্রশ্ন উঠেছিল কমিশন কি আসলে স্বাধীন। সেই সংশোধন বলা হয়েছিল ইসি কেবল ভোটের দিন অনিয়ম হওয়া নির্দিষ্ট কেন্দ্রের ভোট বাতিল করতে পারবে, কিন্তু পুরো আসনের নয়। তবে 2025 সালের সাম্প্রতিক সংশোধন প্রেক্ষাপট আমল বদলে গেছে। নতুন আইন অনুযায়ী তফসিল ঘোষণা থেকে শুরু করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা পর্যন্ত যে কোনো সময় ইসি চাইলে পুরো নির্বাচনী এলাকায় ভোট বন্ধ করে দিতে পারে। এটি কমিশনের জন্য একটি শক্তিশালী আইনি অস্ত্র। আইনের এই পরিবর্তনকে বিশেষজ্ঞরা ইতিবাচক হিসেবে দেখতেছেন, কারণ এর ফলে সহিংসতা বা বড় ধরনের কারচুপির আশঙ্কা থাকলেও কমিশন আরও ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। প্রচারণার সময় বা তার আগেই যদি পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে কমিশন কঠোর পদক্ষেপ নিতে পারবে। তবে এই বিশাল ক্ষমতার প্রয়োগ নিয়ে আলোচনা সমালোচনা দুটি রয়েছে। একদিকে এটি যেমন অবাধ সুষ্ঠু নির্বাচন নির্দিষ্ট অর্থাৎ নিশ্চিত করতে কমিশনকে দাঁত এবং নখ সরবরাহ করে, অন্যদিকে এর সঠিক প্রয়োগ নির্ভর করে কমিশনের সাহসিকতা নিরপেক্ষতার উপর। উদাহরণস্বরূপ 2002 সালের ভোলার সেই উড়ু চিঠির ভিত্তিতে পৌরসভা নির্বাচন বাতিল, কিংবা 2022 সালের গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন বন্ধের ঘটনা প্রমাণ করে দেয় যে স্বচ্ছতা থাকলেও সে ক্ষমতা ব্যবহার করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করা সম্ভব। পরিশেষে আইনি শক্তি কাগজ কলমে ফিরে এলেও এর প্রকৃত সাফল্য নির্ভর করবে নির্বাচনের মাঠে কমিশন কতটা নিরপেক্ষভাবে ক্ষমতার চর্চা করে তার উপর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2025 সালের এই সংশোধিত আরপিও কমিশনের জন্য এক বড় পরীক্ষা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে।